চন্দননগর গ্রামের পাশেই ছিল অনেক বড় একটি জঙ্গল। সেই জঙ্গলে ছিল অনেক পশু পাখি। ওই জঙ্গলে ছিল একটি টুনি পাখি। টুনি তার মেয়ে টুনটুন আর টুকিকে নিয়ে থাকতো। টুনি পাখির সাথে কাকুলি কাকের অনেক ভালো বন্ধুত্ব ছিল। একদিন জঙ্গলে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তখন টুনি ওর বাসায় বসে বসে ভাবতে থাকে, এই জঙ্গলের তো সব পাখিরা কোনো না কোনো কাজ করছে, আর আমি তো আমার ছানাদের দেখাশোনা ছাড়া কিছুই করতে পারি না। আমি যদি একটা ফলের দোকান দেই তাহলে তো ভালোই হবে। আমিও সবার মতো উপার্জন করতে পারবো। আমার বাড়ির আশেপাশে তো অনেক ফাঁকা জমি পড়ে আছে, আমি ওগুলোতে ফলের গাছ রোপণ করব, আর ফল হলে সেগুলোকে বিক্রি করব। যেমন ভাবনা তেমন কাজ। টুনি ওর বাড়ির আশেপাশে কিছু ফলের গাছ রোপণ করে, আর বেশ কয়েকদিন পর সেগুলোতে অনেক ফল ধরে। তার মধ্যে টুনি কিছু ফল তার ঝুড়িতে সংগ্রহ করে। এমন সময় তার বান্ধবী কাকুলি কাক সেখানে আসে আর বলে, আরে টুনি, তুমি তাহলে অবশেষে ফলের দোকান দিচ্ছ? আমি খুব খুশি হয়েছি, কিন্তু তুমি এগুলো কিভাবে বিক্রি করবে? আমি এই ফলগুলো শস্যদানার বিনিময়ে বিক্রি করতে চাই, তাহলে আমার সন্তানদের জন্য কষ্ট করে আর শস্যদানা খুঁজতে হবে না। তুমি একদম ভালো সিদ্ধান্ত নিয়েছো টুনি। আমি তাহলে গিয়ে বাকি পাখিদের খবরটা দিয়ে আসি। তোমাকে অনেক ধন্যবাদ কাকুলি। কাকুলি একথা বলে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর টুনির ছানা দুটো তার কাছে আসে। মা, মা, আমাদের খুব খিদে পেয়েছে, আমাদের কিছু খেতে দাও না মা। ঠিক আছে, চল, ঘরে কিছু খাবার আছে, আমি তোদের দুজনকে ভাগ করে দিচ্ছি। কাল থেকে আর তোদেরকে কষ্ট করতে হবে না। আমি ফলের দোকান শুরু করব কাল থেকে মা। তখন দেখবে আমি অনেক শস্যদানা উপার্জন করব। তারপর টুনি ওর ছানা দুটোকে নিয়ে ওর বাড়িতে চলে যায়। আর ছানা দুটোকে খাবার ভাগ করে দেওয়ার পর টুনির খাওয়ার মতো আর কিছুই থাকে না। ছানাদের খাওয়া শেষ হলে টুনি না খেয়েই ছানাদের নিয়ে কম্বল গায়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে টুনি ওর ফলের দোকান নিয়ে বসে পড়ে, আর সেখানে টিয়ে আসে। আরে টুনি, কাকুলির কাছে শুনলাম তুমি নাকি ফলের দোকান দিয়েছো, তাই আর দেরি না করে তোমার কাছে ফল কিনতে এলাম। তারপর টিয়ে কিছু শস্যদানার বিনিময়ে আপেল কিনে নেয়। এভাবেই সব পাখিরা ফল কিনতে আসতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই টুনির সবগুলো ফল বিক্রি হয়ে যায়, আর টুনি অনেকগুলো শস্যদানা পায়। এতগুলো শস্যদানা পেয়ে টুনি অনেক খুশি হয়। আর ঠিক তখনই কাকুলি কাক সেখানে আসে। আরে টুনি বোন, তুমি তো অনেকগুলো শস্যদানার মালিক হয়ে গেলে, আর তোমার সবগুলো ফলও তো বিক্রি হয়ে গেল। হ্যাঁ কাকুলি বোন, কিন্তু এই সব কিছু সম্ভব হয়েছে তোমার জন্য। তুমি যদি সবাইকে খবর না দিতে তাহলে তো কেউ জানতোই না যে আমি ফলের দোকান দিয়েছি। হয়েছে হয়েছে, এখন তুমি বাড়ি চলে যাও তো। আমার হয়ে আর গুণ গাইতে হবে না গো, সব তো তুমি করেছো, আমি তো কেবল খবর দিয়েছি। তারা দুজন যখন এই সব কিছু বলছিল তখন একটি ঈগল গাছের ডালে বসে সব দেখছিল। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এবার তাহলে আমার খেলা শুরু হবে। আমি কাল এমন কাজ করব যে টুনির ফল একদম বিক্রি হবে না। তার পরের দিন সকালে টুনি আবার ফল বিক্রি করতে বসে, আর টুনির পাশেই ওই ঈগলও ফলের দোকান নিয়ে বসে। এরপর যখন সব পাখিরা ফল কিনতে আসে তখন ঈগল বলে, এসো এসো, সবাই আমার দোকানে এসো, টাটকা টাটকা ফল পাবে তোমরা, আমি তোমাদের ফ্রিতে ফল দিব। ঈগলের এসব কথা শুনে পাখিরা অনেক খুশি হয়, আর সবাই ঈগলের দোকান থেকে ফল নিয়ে ঈগলের প্রশংসা করতে থাকে। আর টুনির দোকানের একটি ফলও বিক্রি হয় না। তখন টুনি অনেক চিন্তায় পড়ে যায়। আর তখন কাকুলি কাক টুনিকে বলে, টুনি বোন, এ কি হয়ে গেল? কেউ তো তোমার দোকান থেকে ফল কিনলো না, এবার কি হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এভাবে চলতে থাকলে তো আমার ফল সব নষ্ট হয়ে যাবে, কেউ কিনবে না। কিন্তু আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না এই ঈগল কেনই বা ওদের বিনামূল্যে ফল দিচ্ছে।
ঈগল তো এতটাও দয়ালু ছিল না। তুমি ঠিক কথাই বলেছো টুনি। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি ওই ঈগলের পিছু নিচ্ছি, দেখি কিছু জানতে পারি কিনা। এরপর কাকুলি কাক ঈগলের পিছু নিতে থাকে আর ঈগলকে বলতে শুনে, আরে বোকা পাখিগুলো তো কিছুই বুঝতে পারেনি। আমি ওদের বিনামূল্যে ফল দিয়ে আমি ওদের বিশ্বাস অর্জন করব আর সুযোগ বুঝে ওদেরকে খেয়ে ফেলবো। আমার পরিবার ও বন্ধু সহ ওদের খেতে পারলে আমার পরিবারের সবাই অনেক খুশি হবে। ঈগল এসব কথা বলে হাসতে হাসতে সেখান থেকে চলে যায় আর কাকুলি কাক আড়াল থেকে সবকিছু শুনে ফেলে আর তাড়াতাড়ি করে টুনির কাছে আসে আর টুনিকে সবটা খুলে বলে। সবটা শুনে টুনি বলে, সে কি সর্বনাশ! এই ঈগল তো আমাদের সবাইকে মেরে ফেলার চক্রান্ত করছে। কিন্তু আমরা যদি ও সবকিছু জঙ্গলের সব পাখিদের বলে দেই, তাহলে তো আমাদের কেউ বিশ্বাস করবে না। আমাদের অন্য একটা উপায় বের করতে হবে। এসব বলতে বলতে টুনি আর কাকুলি মিলে একটা বুদ্ধি বার করে, যাতে ঈগল তার নিজের মুখেই জঙ্গলের সব পাখিদের সব সত্য কথা বলে দেয়। আর পরের দিন যখন টুনি ফলের দোকান নিয়ে বসে, তখন ওখানে সব পাখিদের সাথে ঈগলও আসে ফল বিক্রি করতে। আর তাদের মাঝে শালিক বলে, আরে টুনি, তুমি দোকান দিয়েছো কেন? আমরা তোমার থেকে আর ফল কিনবো না। তুমি শস্যদানার বিনিময়ে ফল বিক্রি করো, আর ঈগল আমাদের ফ্রিতে অনেকগুলো করে ফল দেয়। ঈগল অনেক ভালো, তুমি তো পচা। সবাই যখন ঈগলের প্রশংসা করছিল, তখন কাকুলি উপর থেকে একটি জাল দিয়ে ঈগলকে বন্দি করে ফেলে। আরে কাকুলি, তুমি এভাবে ঈগলকে বন্দি করলে কেন? ঈগল কি দোষ করেছে বলো তো? ঈগল আমাদের সবাইকে খেয়ে ফেলার পরিকল্পনা করছিল। তোমাদের বিশ্বাস না হলে তোমরা ঈগলের কাছ থেকে শুনে নাও। তোমরা আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের সব সত্যি কথা বলছি। আমি আসলে তোমাদের ফাঁদে ফেলতে চেয়েছিলাম। তোমাদের বিনামূল্যে ফল দিয়ে তোমাদের বিশ্বাস অর্জন করে এভাবেই জালে বন্দি করতাম, আর আমার পরিবার ও বন্ধু সহ তোমাদের খেতাম। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে মুক্ত করো। কিছুক্ষণ পর ঈগলের পরিবার ঈগলের কাছে আসে। আরে তুমি এখানে এভাবে বন্দি হয়ে আছো কেন? বাকি পাখিরা কোথায়? এখানে তো ওদের বন্দি হয়ে থাকার কথা ছিল। আমি আমার ফাঁদে নিজেই বন্দি হয়ে গেছি। ওই কাকুলি আর টুনি আগেই আমার পরিকল্পনা জানতে পেয়ে গেছিল। এখন তোমরা আমাকে মুক্ত করো। তারপর ঈগলের পরিবার আর ঈগলের বন্ধুরা ঈগলকে মুক্ত করে নিয়ে যায়। অন্যদিকে বাকি পাখিরা টুনি আর কাকুলিকে বলে, তোমরা আমাদের ক্ষমা করে দাও। আমরা আসলে বুঝতে পারিনি, তাই ঈগলের ফাঁদে পা দিয়েছিলাম। টুনি, তুমি আবার ফলের দোকান দাও, আমরা সবাই তোমার দোকান থেকে ফল কিনতে যাব।